আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প। ইরানে হস্তক্ষেপের জন্য ট্রাম্পকে আহ্বান জানালেন রেজা পাহলভি। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। আমেরিকার রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত, আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইরান নীতি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন প্রথম আলো বা আল জাজিরার বিশ্লেষণে উঠে আসছে যে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইরানের বিরুদ্ধে কঠোর কোনো সামরিক পদক্ষেপ বা বড় ধরনের হামলার নির্দেশ দিতে পারেন বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদেও ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন এবং জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। এবার ক্ষমতায় ফিরে তিনি তার প্রশাসনে এমন সব ব্যক্তিদের স্থান দিচ্ছেন যারা ইরানের প্রতি চরম রক্ষণশীল বা হার্ডলাইনার হিসেবে পরিচিত। যেমন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন এবং মাইক ওয়ালসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, যারা দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচির কট্টর সমালোচক এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে মত দিয়ে আসছেন। রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান হুক, যিনি ট্রাম্পের আগের মেয়াদে ইরান বিষয়ক বিশেষ দূত ছিলেন, তিনিও আবারও গুরুত্বপূর্ণ ভূমিকায় আসতে পারেন এবং তিনি মনে করেন ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়াই হবে মূল লক্ষ্য। তবে ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক যে উত্তেজনা চলছে, বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যেভাবে ইরানি স্থাপনায় আঘাত হানার পরিকল্পনা করছে, তাতে ট্রাম্পের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়ও তিনি বারবার বলেছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। যদি কূটনৈতিকভাবে ইরানকে দমানো না যায়, তবে তিনি সাইবার হামলা কিংবা সরাসরি কৌশলগত স্থাপনায় হামলার নির্দেশ দিতে পারেন বলে অনেক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন। এতে করে মধ্যপ্রাচ্যের তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যি এমন কোনো কঠোর সিদ্ধান্তে যাবেন, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতার পরিবর্তন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন আমেরিকা ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য বা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরাসরি হস্তক্ষেপ করে। রেজা পাহলভি মনে করেন বর্তমান ইরান সরকার মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি এবং ট্রাম্প যদি শক্ত হাতে এই সমস্যার সমাধান করেন, তবেই অঞ্চলে শান্তি ফিরবে। জাগো নিউজ বা যুগান্তরের মতো দেশীয় সংবাদ মাধ্যমগুলো রেজা পাহলভির এই বক্তব্যকে বেশ গুরুত্বের সাথে প্রচার করছে, কারণ তিনি ইরানের সাবেক শাহের ছেলে এবং পশ্চিমা বিশ্বে তার বেশ প্রভাব রয়েছে। পাহলভি বলছেন যে কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে বদলানো সম্ভব নয়, বরং ইরানের সাধারণ নাগরিকদের রাজপথে নামার জন্য আমেরিকার নৈতিক ও কৌশলগত সমর্থন প্রয়োজন। তিনি ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ নীতিকে সমর্থন করে বলছেন যে ইরানের বর্তমান নেতৃত্ব যদি দুর্বল হয়ে পড়ে, তবেই সাধারণ মানুষ মুক্তির স্বাদ পাবে। তার এই আহ্বান এমন এক সময় এলো যখন ইরানে হিজাব বিরোধী আন্দোলন এবং অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পাহলভি স্পষ্টভাবে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন যে ইরানের জনগণের বন্ধু হিসেবে আমেরিকার উচিত দেশটির শাসন কাঠামোর পরিবর্তনের প্রক্রিয়ায় সাহায্য করা। তবে সমালোচকরা বলছেন, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে শাসন পরিবর্তন হলে ইরানে দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হতে পারে, যেমনটা আমরা ইরাক বা লিবিয়ার ক্ষেত্রে দেখেছি। রেজা পাহলভির এই প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোতে ব্যাপক আলোচনা চলছে এবং ট্রাম্পের টিমও সম্ভবত এই বিষয়টি তাদের ইরান পলিসিতে অন্তর্ভুক্ত করতে পারে। আপনারা যদি মনে করেন ইরানের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য পাহলভির এই প্রস্তাব সঠিক, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং বিষয়টি নিয়ে আপনার ভাবনা শেয়ার করুন। অন্যদিকে এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন এবং শক্তিশালী সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এটি কেবল একটি সাধারণ চুক্তি নয়, বরং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বিস্তারের জন্য একটি বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে যে চমৎকার সম্পর্ক রয়েছে তাতে তুরস্কের অন্তর্ভুক্তি এই জোটকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে প্রথম আলোর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন যে তুরস্ক তার উন্নত সামরিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন প্রযুক্তি এবং নৌশক্তি দিয়ে এই ত্রিদেশীয় জোটকে শক্তিশালী করতে চায়। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সামরিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং তাদের পারমাণবিক সক্ষমতা ও পেশাদার সেনাবাহিনী সৌদি আরবের কাছে অত্যন্ত বিশ্বস্ত। অন্যদিকে সৌদি আরব তাদের ভিশন 2030 সফল করতে এবং প্রতিরক্ষা খাতে বিদেশের উপর নির্ভরতা কমাতে তুরস্কের মতো দেশগুলোর সাথে কাজ করতে আগ্রহী। এই 3 দেশ যদি একটি শক্ত প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে তবে তা কেবল ভারতের জন্য নয়, বরং এই অঞ্চলের অন্যান্য শক্তির জন্য উদ্বেগের কারণ হতে পারে। তুরস্কের বাইরাক্তার ড্রোন ইতোমধ্যে আজারবাইজান এবং ইউক্রেন যুদ্ধে নিজের সক্ষমতা প্রমাণ করেছে, আর পাকিস্তান এই ড্রোন প্রযুক্তির অন্যতম বড় গ্রাহক হতে চায়। যদি সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের প্রযুক্তি এবং পাকিস্তানের জনশক্তি ও কৌশলগত অবস্থান এক হয়, তবে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সামরিক ব্লকে পরিণত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকার একতরফা নীতির বিপরীতে মুসলিম বিশ্বের এই বড় 3টি শক্তির ঐক্যবদ্ধ হওয়া একটি নতুন মেরুকরণ সৃষ্টি করবে। এই চুক্তির ফলে কেবল সামরিক শক্তিই বাড়বে না, বরং দেশগুলোর মধ্যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনারা যারা বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জোট হলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তানের অবস্থান আরও শক্ত হবে। বন্ধুরা, আজকের এই 3টি গুরুত্বপূর্ণ খবরের প্রতিটি আমাদের বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতির সাথে নিবিড়ভাবে জড়িত। ট্রাম্পের ইরান নীতি, রেজা পাহলভির আহ্বান এবং তুরস্ক, পাকিস্তান, সৌদি জোট, এই সব মিলিয়ে আগামী দিনগুলো বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে নিয়মিত এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী খবরগুলো পেতে পারেন। আমরা চেষ্টা করি প্রতিটি খবরের পেছনের সত্য এবং বিভিন্ন পোর্টালের তথ্য যাচাই করে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের আজকের এই বিশেষ নিউজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করবে। আমাদের প্রতিটি ভিডিওতে আমরা নিরপেক্ষ থেকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন। আপনাদের যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে জানার থাকে বা আপনারা যদি চান আমরা কোনো নির্দিষ্ট টপিক নিয়ে ভিডিও করি, তবে অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি প্রমোট করতে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ধন্যবাদ সবাইকে।